জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে ব্যতিক্রম সৃষ্টি, নিপুণ সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন এবং মানুষকে সবচেয়ে গুরু দায়িত্ব মানুষের উপর অর্পণ করেছেন। যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির উপরেও দায়িত্ব দিয়েছেন, তবে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, দায়িত্ব কর্তব্যের দিক দিয়ে মানুষই শ্রেষ্ঠ তার কৃতকর্মের কারণে। আবার তার কৃতকর্মের কারণে সৃষ্টিকুলের মধ্যে মানুষই সবচেয়ে নিকৃষ্ট, মানুষই শ্রেষ্ঠ এবং মানুষই নিকৃষ্ট সৃষ্টিকুলের মধ্যে। যে দুটোই আলোচনা কোরআন মাজিদের মধ্যে রয়েছে, সূরা বাইয়িনাতের শুরুতে, এছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন। কেন? তার ইবাদত করার জন্য। এই পৃথিবীতে আপনি আমি আসার সুযোগ পেয়েছি, পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে একটি মূল কারণ, তা হচ্ছে আল্লাহর ইবাদত করা। এটি মূল। হ্যাঁ, ইবাদত করার জন্য আপনার আমার শরীরে শক্তি প্রয়োজন, শারীরিক সক্ষমতা প্রয়োজন, দরকার। শরীরে যদি শক্তি না থাকে, আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, মেডিকেলে পড়ে থাকেন, দাঁড়াতেই পারছেন না, তাহলে আপনি ইবাদত করবেন কি করে? তো এই শরীরের শক্তি সামর্থ্যের জন্য আপনাকে আমাকে খেতে হয়, খাওয়ার প্রয়োজন পড়ে। যদি আপনি আমি খাবার না খাই, অটোমেটিক দুর্বল হয়ে যাবে। তাই আপনার আমার খাওয়া লাগে। খাওয়ার জন্য আপনাকে আমাকে জীবিকা নির্বাহ করতে হয়। তাহলে জীবিকা নির্বাহটাও আপনি আমি কেন করি? আপনার আমার শরীরে শক্তি দরকার, কেননা আল্লাহর ইবাদত করতে হবে।
তাহলে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, যা কিছু বলেন, তার মূল লক্ষ্য, মূল টার্গেট হচ্ছে আল্লাহর ইবাদত করা, যেগুলোর মাধ্যমে আপনার আমার জীবিকা সংগ্রহ করতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, জীবিকা আহরণ করে আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, যদিও বা বাস্তবতায় যে আপনি আমি জীবিকা অর্জন করতে গিয়ে, জীবিকা আহরণ করতে গিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে মূল লক্ষ্য থেকে দূরে সরে গেছি। যে জীবিকা অর্জন করতে গিয়ে আপনি আমি এত ব্যস্ত যে আপনার আমার ইবাদত করার সময় হয় না। তো যেটা মূল, যেই লক্ষ্যে, যেই উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আপনাকে আমাকে দুনিয়ায় আসার আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই লক্ষ্যটাই আজকে আপনার আমার কাছে গৌণ হয়ে গেছে। ওটাই যেন এখন আপনার আমার কাছে ফোর সাবজেক্ট, অতিরিক্ত বিষয়। আর মূল হয়ে গেছে এখন আপনার আমার ইনকাম, মূল সাবজেক্ট হয়ে গেছে আপনার আমার টাকা পয়সা উপার্জন, দুনিয়া অর্জন, যেটা ছিল অতিরিক্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই সতর্কতা, এই সাবধানতা, এই সচেতনতা আপনার আমার মাঝে দেওয়ার জন্যই তিনি এই সাবধান বাণী উচ্চারণ করেছেন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আগে নিজে বাঁচো, এরপরে পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্য, এখন আপনি আমি জাহান্নামের আগুনের দিকেই ছুটে যাচ্ছি। নিজে বাঁচারও টার্গেট নেই, পরিবারকে বাঁচানোরও কোনো পরিকল্পনা নেই। চলুন আমরা একটু বিশ্লেষণ করি, কোরআন এবং সুন্নাহর আলোকে, বাস্তবতার নিরিখে আপনার আমার জীবনটা একটু পর্যালোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিজেকে বাঁচতে বললেন, পরিবারকে বাঁচাতে বললেন। সূরা হাসর 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়াশীল হও, পরহেজগার হও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি খেয়াল করো, লক্ষ্য করো, আগামী দিনের জন্য কি প্রেরণ করছো। কাল কিয়ামতের জন্য, হাসরের ময়দানের জন্য, পরকালের জন্য, বিচার দিবসের জন্য তুমি কি পাথর সঞ্চয় করছো, কি প্রেরণ করছো, এটা খেয়াল করো, লক্ষ্য করো, দেখো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো এই সম্পর্কে অবহিত। আপনি আমি যা করি সবকিছুই তিনি জানেন। আপনার আমার অন্তরের মালিক তিনি অন্তর্যামী। অন্তরের মধ্যে যে কল্পনাটা আঁকি সেটাও তিনি জানেন। সম্মানিত উপস্থিতি, তো আপনাকে আমাকে খেয়াল করতে বলছেন, আপনাকে আমাকে তাকাতে বলছেন, দেখতে বলছেন, লক্ষ্য করতে বলছেন যে বিচারের দিবসের জন্য তুমি কে প্রেরণ করেছ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, অন্যের কাছে হিসাব দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার নিজের আত্মা নিয়ে একটু সমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। 2024 সালের 7ম মাসে পদার্পণ করেছে, 7ম মাস চলছে। এই যে 6টি মাস অতীত হয়েছে, এই 6টি মাসকে আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন তো,
যে আপনি কি পাঠিয়েছেন এই 6টি মাসে, পরকালের জন্য আপনি কি কি সঞ্চয় করেছেন এই 6টি মাসে। আজ যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি যা অর্জন করেছেন এই পর্যন্ত, এই অর্জন দিয়ে আপনি নাজাত পাবেন কি? পরকালে বাঁচতে পারবেন কি? আপনার বয়স হয়তো 18 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর। আজকে আপনি মারা গেলেন, এ পর্যন্ত আপনি যা পাঠিয়েছেন পরকালের জন্য, এটা দিয়ে কি আপনি নাজাত পাবেন? আপনি মুক্তি পাবেন? একটু শুয়ে শুয়ে ভাবেন তো, রাত্রে চোখ বন্ধ করে অন্ধকারে একাকিত্বে নিজের একটু আত্মসমালোচনা করে দেখেন তো, আপনি কি নিষ্কৃতি পাবেন? আপনি কি নাজাত পাবেন? তেমন কিছু পাঠাতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে নির্দেশ দিয়েছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি খেয়াল করো, তুমি দেখো যে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো, বিচার দিবসের জন্য কি প্রেরণ করেছো। সম্মানিত উপস্থিতি, আপনি আমি প্রত্যেকেই সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যে আমি মরে গেলে আমার পরিবার যেন সচ্ছলভাবে চলে। আমি যদি আজকে মরে যাই, আমার ছেলে মেয়েকে যেন পথে নামতে না হয়। আমার জীবন যদি শেষ হয়ে যায়, তাদেরকে যেন ভিখারির মতো মানুষের কাছে হাত পাততে না হয়। সেইভাবে টার্গেট নিয়ে, পরিকল্পনা নিয়ে 40 বছর যাবত আপনি আমি নিজের পরিবার সাজাচ্ছি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু সাজিয়ে দিচ্ছি, হাড় ভাঙা পরিশ্রম করছি। আজকে জুমার দিন হয়তো এখনো মসজিদে অনেকে আসতে পারিনি। কেন? ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত আছে। কখন আসবো? ঠিক সালাত শুরু হবে তার 5 মিনিট আগে আসবো, সালাতের 5 মিনিট আগে আসবো। কেন? খুব ব্যস্ত। কি করছি? ব্যবসা প্রতিষ্ঠান সামলাচ্ছি। ভাই, জুমার পরে যদি আপনি মারা যান, তাহলে যে গড়ে দিলেন, যে সম্পদের পাহাড় গড়ে দিয়েছেন, এই সম্পদের পাহাড় কে ভোগ করবে? আপনার পরিবার। ব্যবসা প্রতিষ্ঠান সামলালেন, সালাতের এই গুরুত্বপূর্ণ জুমার খুতবা আপনার শোনার নসিবে জুটল না, টাইম মতো সালাত আসতে পারলেন না, জামাত ফেল করলেন, কখনো বা সালাতই পড়তে পারলেন না। আপনার ব্যবসা সামলাতে গিয়ে, আপনার বাণিজ্য সামলাতে গিয়ে, আপনার চাষাবাদ সামলাতে গিয়ে, দুনিয়াবী জীবনে প্রতিষ্ঠিত হতে গিয়ে, স্টাবলিশ হতে গিয়ে আপনি সালাত করতে পারলেন না। আপনি মারা গেলেন, আপনি যে টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু রেখে গেলেন, এইটা ভোগ করবে আপনার পরিবার। যা রেখে গেলেন পৃথিবীতে, এটা ভোগ করবে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার উত্তরসূরি যারা বেঁচে আছেন তারা ভোগ করবে। আর আপনি এই যে ব্যস্ত ছিলেন পৃথিবীতে, ব্যস্ততার কারণে আপনার সালাত পড়া সময় হয়নি, ব্যস্ততার কারণে দুনিয়াবী জীবনে উপার্জন করতে গিয়ে আপনি সিয়াম পালন করতে পারেননি, দুনিয়াবী জীবনের জন্য এত ব্যস্ত ছিলেন, টাকার মায়া মহব্বতে আপনার হজ উমরা করার সময় হয়নি। এই যে পাপগুলো হয়েছে, এই পাপগুলো আপনি কবরে একাকী ভোগ করবেন। পাপগুলো আপনি একাকী ভোগ করবেন। যা উপার্জন করে রেখে গেলেন, এটা আপনার পুরো উত্তরসূরিরা ভোগ করবে। আপনি চিন্তা করেছেন? আজকে জুমার সালাতে আসার সময় আপনার হচ্ছে না, খুতবার সময় সঠিক মতো আপনার সময় হচ্ছে না, আপনি দেরি করে আসছেন। আপনি যে উপার্জন করলেন, আপনার উপার্জন ভোগ করবে উত্তরসূরি, আর পাপটা ভোগ করবেন আপনি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা একটু নিজেকে গুছিয়ে নেই পরকালের জন্য। পরকালে বাঁচার রাস্তা আগে নিশ্চিত করি, আগে আখেরাত পরকাল ঠিক করি, তারপরে দুনিয়াবী জীবনকে নিয়ে ভাবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, দুনিয়াবী জীবন তোমাদের কাছে অগ্রাধিকার পায়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত পরকাল
খৈর, খৈর মানে কল্যাণকর। দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ কল্যাণকর জীবন হচ্ছে পরজীবন, আখিরাতের জন্য। তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া নিয়ে পাগল হয়ে আছো, অথচ আখিরাতে হচ্ছে কল্যাণকর জীবন। আখিরাতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আঁকো, আল্লাহর ইঙ্গিত কিন্তু এইখানে। এবং আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কতটুকু চিরস্থায়ী আর ক্ষণস্থায়ী আপনি ভাবতে পারবেন? সম্মানিত উপস্থিতি, দুনিয়াবী জীবনে আপনি আমি কতদিন বেঁচে থাকি? বড়জোর 100 বছর, যদি আরো বেশি বলেন 150 বছর। বর্তমান পৃথিবীতে 150 বছর বয়স এই রকম মানুষ একটিও নেই বর্তমান পৃথিবীতে। সম্ভবত 132 বছরের একজন এখন বেঁচে আছেন গোটা বিশ্বের মধ্যে, যা বিভিন্ন অনলাইন জরিপগুলো বলতেছে যে বর্তমান পৃথিবীতে সর্বোচ্চ বয়স যে মানুষটি বেঁচে আছেন তার বয়স 132 বছর, মানে 150 বছর এখন হয়নি। ধরে নিলাম আপনি আরো বেশি বাঁচবেন, আপনি তো দুনিয়াতে বাঁচার জন্য অনেক কিছু খাচ্ছেন যেন দীর্ঘস্থায়ী হতে পারে, তো ধরে নিলাম আপনি 150 বছর বাঁচবেন, তাহলে 150 বছর আপনি বেঁচে আছেন, ঠিক আছে। আখিরাত, আখিরাতের একটা চ্যাপ্টার, আখিরাতের একটা অধ্যায়, আখিরাতের একটা পর্ব, আখিরাতের একটা ধাপ, আখিরাতের একটা স্তর, একটা সিঁড়ি হচ্ছে বিচারের মাঠ। এটা একটা স্তর, একটা ধাপ, একটা সিঁড়ি আখিরাতের। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে বিচার কার্য পরিচালনা করবেন, এই হাসরের ময়দানে বিচারের দিবসটা একটা দিবস হবে দুনিয়াবী জীবনের 50,000 বছরের সমান। এই দুনিয়াবী জীবনের 50,000 বছর জোড়া দিলে যত লম্বা হয়, হাসরের দিন বিচারের মাঠের একটা দিন হবে এত লম্বা। তাহলে আপনি ভাবেন তো, ওই একটা দিন বিচারের মাঠের একটা দিনের কাছে আপনার এই পৃথিবীর সারা জীবন 150 বছর কিছুই না, 1,500 বছর, 50,000 বছরের সমান একটা দিন। আর আপনি বেঁচে আছেন কত? 150 বছর। কোথায় 50,000 বছর আর কোথায় 150 বছর? ওই একটা ধাপ, একটা স্তরই আপনার তো শেষ। এখনো তো সব স্তরগুলো আছে, বিচার দিবস আছে, পুলসিরাত আছে, তারপরে আপনি জান্নাত জাহান্নাম কি পাবেন সেটা তো আছেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি 150 বছরের জীবন নিয়ে পাগল হয়ে আছি, 150 বছরের প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি আমি ব্যস্ত হয়ে আছি। আল্লাহর ইবাদত করার সময় আপনার আমার হচ্ছে না 150 বছরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অথচ অনন্তকাল স্থায়ী জীবন পড়ে আছে আপনার আমার, অরিজিনাল জীবন পড়ে আছে, সেই জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। এই চিন্তা, এই স্বপ্ন আপনার আমার মাথায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো আর জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হলো, ফাকাদ ফাযা, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি হচ্ছে প্রতিষ্ঠিত। আপনি স্টাবলিশ দুনিয়াতে কয়টা টাকা ইনকাম করেছেন? হতে পারে 100 কোটি টাকার মালিক হয়েছেন, 10 তলা একটা বাড়ি করেছেন, দামি একটা গাড়ি কিনেছেন, সুন্দর সুখের একটা পরিবার, সুন্দর একটা স্ত্রী পেয়েছেন, 2টা নয়ন জোড়ানো সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে পেয়েছেন। 200 কোটি টাকার মালিক, একটা সুন্দর গাড়ি, একটা বাড়ি, একটা স্ত্রী, একটা ছেলে, একটা মেয়ে। আপনি বলছেন কি আমি প্রতিষ্ঠিত, আপনি আমি সফল? জি না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সফল বলেন। আল্লাহ বলেছেন, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো, জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হলো, ফাকাদ ফাযা, এই ব্যক্তি হচ্ছে প্রতিষ্ঠিত, সফল। এই ব্যক্তি সাফল্য লাভ করেছে।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াবি জীবন ছলনাময় ছাড়া কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াবি জীবন ছল চাতুরি ছাড়া কিছুই নয়। সামান্য একটা মিছে ভালোবাসার এই দুনিয়াবি জীবনে আপনি আমি পড়ে আছি সম্মানিত উপস্থিতি, অথচ আপনি আমি এটা খেয়াল করি না, আপনি আমি এটা ভাবি না, আপনি আমি এটা কল্পনাই করি না, চিন্তাই করি না। আজকে আপনার পরিবারের জন্য, যে স্ত্রীকে খুশি করার জন্য, যে সন্তানদেরকে ভালো রাখার জন্য আপনার ইবাদত করার সময় হচ্ছে না, হালাল হারাম বাজ বিবেচনা করার টাইম আপনার নেই, শুধু চাই টাকা পয়সা, শুধু চাই ইনকাম। এরা কিন্তু বিচারের মাঠে আপনাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। বিচারের মাঠ বড়ই ভয়ঙ্কর জায়গা, কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। নিজের যা আছে তাই নিয়ে সামনে বাড়তে হবে, নিজের যা আছে তাই নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে আমাকে। কেউ আপনার পাশে দাঁড়াতে আসবে না। যাদের জন্য এত কিছু করছেন তারা কিন্তু আপনার পাশে দাঁড়াতে আসবে না। তাহলে আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য রাস্তা পরিষ্কার করুন, পরিবারকে বাঁচান, তারপর অন্য হিসাব করুন, তারপর অন্য চিন্তা চেতনা রাখুন। আপনি দুনিয়া জীবনের সফলতাকে সফলতা মনে করেন, কিছু টাকা পয়সার মালিক হওয়াকে আপনি মহা সাফল্য মনে করেন। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বিচারের মাঠে একজন ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, একজন বান্দাকে ডাক দিবেন, যার ফয়সালা হলো জাহান্নাম, যার ফয়সালা জাহান্নাম, এইরকম একটি ব্যক্তিকে ডাক দিবেন যেই ব্যক্তিটা পৃথিবীতে কোনো কষ্ট কোনোদিন পায়নি। মানে তার যা প্রয়োজন তার চেয়ে অনেক কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন, তার যতটুকু দরকার দুনিয়াবী জীবনে চলার জন্য তার চেয়ে অনেক বেশি দিয়েছিলেন পৃথিবীতে, যার কারণে পৃথিবীতে কোনোদিন কষ্ট অনুভব করেনি। এইরকম একজন ব্যক্তিকে ডাকবেন যার পরকালে কিছু নেই, শুধু দুনিয়ায় রয়েছে। ওই ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়েই তুলে নেবেন, কয়েক সেকেন্ড, এক মুহূর্ত জাহান্নামের ভিতরে রেখেই তাকে তুলে নেবেন। তুলে নিয়ে বলবেন, বান্দা বলো তো পৃথিবী খুব সুখের জায়গা তাই না? পৃথিবী তো শুধু সুখ আর সুখ তাই না? তো ওই ব্যক্তি বলবে, আল্লাহ পৃথিবীতে সুখ বলে কিছু আছে আমি জানি না, কোনোদিন অনুভব করিনি। মানে জাহান্নামের শাস্তি এতই ভয়ঙ্কর, কিঞ্চিত সময়ে মুহূর্তে কষ্ট সারা পৃথিবীর সুখ ভুলে যাবে ব্যক্তি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন যার ফলাফল জান্নাত। যে ব্যক্তি পৃথিবীতে কোনোদিন সুখ পায়নি, পৃথিবীতে কষ্ট আর কষ্ট, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, হঠকারিতা, তুচ্ছ তাচ্ছিল্য, অত্যাচার, এর মধ্যে যে লোকটি জীবন যাপন করেছে কিন্তু আখেরাতকে প্রাধান্য দিয়ে পৃথিবী সাজিয়েছে, পরকাল ঠিক রেখে দুনিয়াতে চলেছে, এই রকম দুনিয়াতে যে কষ্ট আর কষ্ট ভোগ করেছে স্রেফ দিনের পথে থাকার জন্য, স্রেফ পরকাল টিকিয়ে রাখার জন্য কষ্টকে কষ্ট মনে করেনি, হাসি মুখে মেনে নিয়েছে, এইরকম একজন বান্দাকে আল্লাহ ডাক দিবেন যার ফলাফল আল্লাহ জান্নাত রেখেছেন। ওই লোকটিকে জান্নাতে মুহূর্তের জন্য দিয়েই তুলে নেবেন, দিয়েই তুলে দেবেন একটা মুহূর্তের মধ্যে। বলবেন, বান্দা পৃথিবীতে খুব কষ্ট করেছো তাই না? পৃথিবী খুব কষ্টের জায়গা তাই না? তখন লোকটা বলবে, আল্লাহ পৃথিবীতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না। মানে জান্নাতের মুহূর্তের সুখ সারা পৃথিবীর কষ্ট নিমিষেই ভুলে যাবে। আজকে সঠিক আকীদা, কোরআন এবং সুন্নাহ সঠিকের উপরে টিকে থাকতে গিয়ে আপনি আমি লাঞ্ছনার শিকার হচ্ছি,
হঠকারিতার শিকার হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এক ঘরে করে দেওয়া হচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আপনি কোথাও সুখ পাচ্ছেন না। সবর করেন, ধৈর্য ধরেন, পরকাল তো আপনার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার কষ্ট আপনার পরকাল সুখের করে দিবে। মুহূর্তের সুখ সারা জীবনের কষ্ট আপনি ভুলে যাবেন। আর যদি পৃথিবীতে সুখ চান তখন পরকাল হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, নিজের পথ একটু বিশ্লেষণ করেন যে আপনি পরকালে সুখ চান না পৃথিবীতে সুখ চান, আখিরাতে প্রতিষ্ঠিত হতে চান না পরকালে প্রতিষ্ঠিত হতে চান। এই সিদ্ধান্ত, এই ডিসিশন আপনাকে নিতে হবে, আপনার জন্য, নিজের বাঁচার জন্য। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ 4190 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে একদিন, সাহাবীদের এক বৈঠকে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহর ভয়ে আকাশ পর্যন্ত আবুল তাবুল বকে, ফেরেশতারাও পর্যন্ত, সারা আসমানে 4 আঙ্গুল পরিমাণ কোনো ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে সারা আসমান, যে আসমানটা দেখো, 4 আঙ্গুল ফাঁকা জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা পড়েনি। তারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকে আল্লাহর ভয়ে। আবার বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। তোমাদের মুখে হাসি থাকতো না, শুধু কাঁদতে। রাত্রে একটু আনন্দ পাওয়ার জন্য স্ত্রীর কাছে বিছানায় যেতে না, কিসের আনন্দ? বাড়ি থেকে বেরিয়ে যেতে, লোকালয় থেকে দূর কোনো নির্জন স্থানে গিয়ে শুধু কাঁদতে তোমার পরকাল। আপনি চিন্তা করতে পেরেছেন যে আমি পৃথিবী নিয়ে ব্যস্ত? এই হাদিসটা কি ইঙ্গিত দেয় আপনার আমার? সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যে শাস্তিটা হয়, কবরে যে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, ফেরেশতা যিনি শাস্তি দিবেন, যে ফেরেশতা, উনি চোখে দেখেন না, উনি কানে শুনেন না, উনি আপনার উপরে যখন হাতুড়িটা মারবেন, হাতুড়িটার ওজন এত ভারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো পাথরের উপর, কোনো পাহাড়ের উপর হাতুড়ি মারা হয় তো পাহাড় ধূলিকণায় পরিণত হয়ে যাবে। এইরকম একটা হাতুড়ি দিয়ে যখন মারবেন তখন ওই ব্যক্তি তার যত শক্তি রয়েছে সম্পূর্ণ শক্তি দিয়ে একটা চিৎকার দিবে। এই চিৎকারটা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি, জিন এবং মানুষ ব্যতীত সবাই শুনতে পাবে। সারা পৃথিবী এত জোরে চিৎকার দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি ভয় না করতাম যে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাতাম, প্রার্থনা করতাম যে আল্লাহ তুমি আমার উম্মতকে এই চিৎকার শোনার সুযোগ দাও, তাহলে এরা পরকালমুখী হবে। কিন্তু আমি এই আশঙ্কা করলাম, ভয় করলাম, হাদিসে যেটা বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই প্রার্থনা কেন করিনি? এই আশঙ্কায় আমি এই প্রার্থনা করিনি যে চিৎকার যদি তোমাদের কানে ঢুকে তাহলে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে। দুনিয়ার কাজকর্ম তো বহু দূরের কথা, কবর দিতে যাবে না, যে কবর দিলে যে চিৎকার আসে এটা সহ্য করা যায় না। কবর দেওয়ার চিন্তা তোমরা দূরে সরিয়ে দিবে, এই জন্য আমি এই প্রার্থনা আল্লাহর কাছে করি। সম্মানিত উপস্থিতি, আজকে আশ্চর্য, শহরে কবরস্থান আছে না, গোরস্থান আছে না? দেখেন গোরস্থানের পাশের দোকানগুলোতেই বিশাল বিশাল সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে।
গোরস্থানের সাথে লাগানো যে দোকানগুলো, গোরস্থানের সাথে লাগানো, গোরস্থানের প্রাচীরের পরে যে বাড়িটা, ওই বাড়িটাতে দেখেন গান বাজনা সবকিছু চলছে, ওই বাড়িটাতেও সবকিছু চলছে। ভাবেই না যে তার বাড়ির পাশে কবরে কি হচ্ছে, ও চিন্তা করে না, কল্পনা করে না। আপনি দুনিয়াকে এতটাই ভালোবেসে ফেললেন। যদি শুধু মানুষ বুঝতে পারত কবরে কি হচ্ছে, মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিত, দুনিয়ার উপার্জন ছেড়ে দিত, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে সব ব্যস্ত হয়ে যেত যে আগামী দিন কি করে কবর পাড়ি দিব, কি করে আখেরাতে পাড়ি দিব। মানুষ সব আখেরাত মুখী হয়ে যেত, দুনিয়ার সবকিছু বলে যেত। সম্মানিত উপস্থিতি, অথচ আপনি আমি এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি, বিচার বিশ্লেষণ করি। বিচারের মাঠের একটা দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আবাসার মধ্যে, ফাইদা জাআতিস সাখা, যখন প্রচন্ড কম্পন হবে পৃথিবীতে, পৃথিবীতে প্রচন্ড কম্পন দিয়ে আখিরাত কায়েম করবেন, কিয়ামত কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, ভাই ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন মা সন্তানকে দেখে পালাবে, বাবা সন্তানকে দেখে পালাবে। যে মা সন্তানকে গর্ভ ধারণ করেছেন, 10 মাস 10 দিন অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন, যেই মা 2 বছর নিজের শরীর নিংড়ানো নির্যাস স্তন পান করিয়েছেন, সেই মা পর্যন্ত সন্তানের পাশে দাঁড়াতে আসবেন না। সেই মায়ের চিন্তা যে আজকে আমার কি হবে। যেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করে নিজে কষ্ট স্বীকার করে সন্তানকে সুখে রাখার চেষ্টা করছেন, সেই বাবা সন্তানের পাশে দাঁড়াবেন না, সন্তানকে দেখে বাবা পালাবেন। আল্লাহ বলছেন সূরা আবাসার মধ্যে, একটু খুলে দেখেন কোরআন মাজিদ, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। যে স্ত্রীর জন্য বাবা মাকে পর্যন্ত আপনি ত্যাগ করছেন, স্ত্রীর সুখের জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, স্ত্রীকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাবা মার উপরে অত্যাচার করছেন, সেই স্ত্রী আপনার পাশে দাঁড়াবেন বিচারের মুখে। অবানি, যে সন্তানের জন্য এত কিছু করছেন, সেই সন্তান দাঁড়াবে না। মানে সর্বসাকুল্যে ভাই ভাইকে দেখে পালাবে, ছেলে মেয়েকে দেখে বাবা মা পালাবে, বাবা মাকে দেখে ছেলে মেয়ে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। মানে কেউ কারো পাশে আসবে না। সেই দিন বাঁচার পথ, আপনি যা উপার্জন করেছেন, আপনি যা পাঠিয়েছেন, তা নিয়ে আপনাকে বাঁচতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন অন্তন্দর লক্সমা কদ্দামাত, তুমি দেখো আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো, কি পাথর সঞ্চয় করেছো, তুমি খেয়াল করো। আজকে আপনি সুদকে সুদ মনে করেন না, সুদ খাওয়া একটা অপরাধ, সুদ খাওয়া একটা কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া একটা কাবিরা গুনাহ, এটা আপনি মনে করেন না। সুদ ঘুষ এগুলো আপনার আমার অস্থি মজ্জার সাথে মিশে গেছে, ভাবি না যে এগুলো অপরাধ। 60-70 হাজার টাকা বেতনে চাকরি করে, অথচ আপনার আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে এবং বিদেশে পাহাড় গড়ে ফেলেছে, অথচ আপনার আমার ইনকাম 70-80 হাজার টাকা বেতনে চাকরি করে। কেন এই জাতীয় মানুষ নেই বাংলাদেশে? আছে। এগুলো পেপার পত্রিকা তো অহরহ ঘটছে, একটার পর একটা। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন, আপনি ভাবতে পারেন এগুলো, যে আজকে সুদ ঘুষকে আপনি অপরাধ মনে করেন না, ওজনে কম দেওয়াকে অপরাধ মনে করেন না, মানুষকে ঠগানো চিটিংবাজি করা
প্রতারণা করে ইনকাম করাকে আপনি অপরাধ মনে করেন না। আপনি সুদ ঘুষের পাহাড় গড়ে দিয়ে, চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, প্রতারণা করে, ছল চাতুরি করে আপনি সম্পদ গড়ে দিয়ে গেলেন, আপনি মারা গেলেন। আপনার এই অন্যায় অবৈধ পথে ইনকাম যা গড়ে দিয়ে গেছেন, এই অবৈধ ইনকাম গুলো ভোগ করবে আপনার পরিবার, আর এই অবৈধ ইনকামের শাস্তিটা ভোগ করবেন কবরে আপনি একা। কেউ ভোগ করতে আসবে না। আপনি হাজার কোটি টাকা সুদের পাহাড় করে দিয়ে গেছেন, শত শত কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে পাহাড় করে দিয়ে গেছেন। এটা ভোগ করবে পরিবার, ভোগ করবে ছেলে মেয়ে, ভোগ আপনি তো মারা গেলেন, ভোগ করবে সন্তান সন্ততি, ভোগ করবে উত্তরসূরি, আর শাস্তিটা ভোগ করবে কবরে আপনি। তারা ভাগ নেবে না, তারা আপনার অবৈধ ইনকামের যে শাস্তি, এর ভাগ কিন্তু তারা নেবে না। এটা ভোগ করবেন আপনি একা, আর উপার্জনটা ভোগ করবে গোটা পরিবার। সম্মানিত উপস্থিতি, তাহলে নিজে বাঁচার রাস্তা কি করে গেলেন? পৃথিবী কত স্বার্থপর, পৃথিবীর সম্পর্কগুলোতে ছলনাময়ী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াবী জীবন ছল চাতুরি ছাড়া কিছুই নয়। এটাই বাস্তব। নাহলে বাস্তবতায় দেখুন, একটা ছেলে মেয়ে পরস্পরকে ভালোবাসে, অবৈধ সম্পর্ক, তাদের প্রেমের সম্পর্ক, কি হয়? বাবা মা মেনে নিচ্ছে না, দুইজন পালিয়ে চলে গেল। ধরেন আপনার চট্টগ্রাম থেকে পালিয়ে চলে গেল উত্তরবঙ্গের কোন একটা জেলা থেকে, তাদের সম্পর্ক একটা অবৈধ সম্পর্ক, একটা ছেলে মেয়ের এতই গভীর, এতই নিবিড়, এতই মজবুত, এতই শক্তিশালী যে 18-20 বছর ধরে যে বাবা মা মেয়েটাকে মানুষ করেছে, 22, 23, 24, 25 বছর ধরে যে ছেলেটাকে বাবা মা মানুষ করেছে, এই বাবা মার সম্পর্ক ঠুনকো হয়ে গেল। তাদের দুইজন ছেলে মেয়ের সম্পর্কের কাছে বাবা মায়ের সম্পর্ক কিছুই না। সব ত্যাগ করে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব ত্যাগ করে দুইজন পালিয়ে গেল। হচ্ছে না? অহরহ করছে। হ্যাঁ, পালিয়ে গিয়ে মনে করেন 3 দিন পরে, 5 দিন পরে তার ভালোবাসার মানুষটা মারা গেল। হয় ছেলেটাই মারা গেল, না হলে মেয়েটাই মারা গেল, কোনো একটা দুর্ঘটনা বা যে কোনো ভাবে। এবার ওই প্রেমিককে বলেন তো যে তোমার প্রেমিকা তো মারা গেল, তাকে তো কবর দিচ্ছি, 1টা মিনিট কবরে তার সাথে থাকতে হবে, দেখেন রাজি করাতে পারেন কিনা। অথবা প্রেমিকটাই মারা গেল, প্রেমিকাটা বলেন তো যে তুমি 2-4টা মিনিট তোমার, যার জন্য তুমি বাবা মাকে ছেড়ে চট্টগ্রাম থেকে চলে এসেছো, গাড়ি বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে চলে এসেছো যে ছেলেটার জন্য, তার সাথে 5টা মিনিট তুমি কবরে থাকবে, দেখেন রাজি করাতে পারেন কিনা। 1টা সেকেন্ডের জন্য যে কবরে মাটি দিয়ে দেবো তোমাকে, 2 সেকেন্ড পরে, 5 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট পরে উঠিয়ে দেবো, রাজি করাতে পারবেন না। এর নাম পৃথিবী। আপনার মূল্যায়ন, আপনার দাম, আপনার গ্রহণযোগ্যতা, আপনার ভালোবাসা আপনার আশপাশের মানুষের কাছে, আপনার পরিবারের কাছে কতক্ষণ আছে? যতক্ষণ আপনার শ্বাসটা চলমান আছে, আপনার হৃদযন্ত্র যতক্ষণ চলছে, যতক্ষণ আপনি বেঁচে আছেন, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণই আপনার মূল্য। আপনি এখন মারা যান, আজকে রাত্রে মারা যান, আপনার লাশের পাশে আপনার স্ত্রী একাকী থাকতে চাইবে না, আপনাকে ভয় করেছে। আপনার কোনো একটা ছেলে মেয়েকে একাকী থাকতে বলবেন লাশের কাছে, যে না একাই ভয় লাগে, তাহলে আপনার মূল্যায়ন কতক্ষণ? যতক্ষণ বেঁচে আছেন। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আপনি পরকালে বাঁচার রাস্তাটাকে ক্লিয়ার করেন। ছেলে মেয়েকে ছেড়ে দিবেন, স্ত্রীকে ছেড়ে দিবেন, তাদের জন্য কিছু করবেন না, আমি কথা বলিনি। আমি বলছি আল্লাহ যে কথা বলেছেন সেটা, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচুন, আগে নিজে বাঁচুন, এরপরে পরিবারকে বাঁচান। নিজেই বাঁচতে পারছেন তো পরিবারকে নিয়ে বাঁচিয়ে কি করবেন আপনি? আগে নিজে বাঁচার রাস্তা বের করুন, নিজে বাঁচার রাস্তা আগে তৈরি করুন, পরিষ্কার করুন। পরকালে ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নেই। যদি একটা দোকানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো থাকে, আর আপনার নজরে চলে আসে সিসি ক্যামেরা লাগানো আছে, তো
তাহলে ওখানে কেউ একটা জিনিস চুরি করার চিন্তা করি না। কেন? ক্যামেরা লাগানো আছে, ধরা পড়ে যাবে। নিয়ন্ত্রিত এলাকা, এখানে ধরা পড়ে যাবো, চুরি করি না। তো একটা সিসি ক্যামেরা, যে ক্যামেরা কোনো কারণে বিকল হতে পারে, কোনো কারণে একটা ক্যামেরা ফেল মারতে পারে, সেই ক্যামেরাকে আপনার এত ভয়, সে সিসি ক্যামেরাকে এত ভয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যামেরা লাগিয়ে রেখেছেন আপনার সাথে, যে ফেরেশতা আপনার সাথে রেখে দিয়েছেন, এরা তো বিকল হয় না, এক মুহূর্তের জন্য তারা ঘুমায় না, এক সেকেন্ডের জন্য তারা ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয় না। তো এর জন্য আপনি কই ভাবছেন না তো যে আমি এই যে অবৈধ ইনকাম করছি, আমি পাপের দিকে পা বাড়াচ্ছি, আমি হারামের দিকে পা বাড়াচ্ছি, এটা তো রেকর্ড হচ্ছে, তারা রেকর্ড করে নিচ্ছেন। তা আমি একটু সতর্ক হয়ে কই ভাবছেন না কেন? একটু ভাবুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই পৃথিবীটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জেলখানায় যেমন মানুষ কষ্টে থাকে, মুমিন পৃথিবীতে নানান সমস্যা থাকবে। আর জান্নাত মানে সুখের জায়গা, যেখানে কোনো কষ্ট নেই। তো জান্নাত হচ্ছে কাফেরের জন্য, কাফের এখানে সুখে থাকবে, কষ্ট হবে না। ওদের সালাত পড়বে না, সিয়াম পালন করবে না, হজ জাকাতের সাথে সম্পর্ক নেই, ওই লোকগুলো দেখবেন রাতারাতি বড় লোক হবে। আপনার চোখের সামনে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে। আর আপনি বৈধ পথে আগাচ্ছেন, একটার পর একটা বিপদ আপনার লেগে আছে, একটার পর একটা বিপদ আপনার লেগে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে নবী এবং রাসূলগণ। তারপর কারা? বলছেন যার, তারপরে ঈমান যার যত মজবুত, বিপদ তার তত বেশি, পর্যায়ক্রমে নামতে থাকবে। তো ঈমান মজবুত হলে বিপদ বেশি। কেন? এই বিপদগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদম খাঁটি পরীক্ষা করে নেন, যেহেতু পরকালে আপনাকে সুখে রাখবেন। তাই আসুন আমরা সঠিকভাবে জীবন যাপন করি, সঠিকভাবে আপনার আমার পরিবারকে গড়ে তুলি, সঠিকভাবে গড়ে তুলি। আজকে আপনার আমার ছেলে মেয়েরা যে জীবন যাপন করছে, বেহায়াপনা, নোংরামিতে ভরে আছে। আপনি আমি বাবা মা সালাত করি, অথচ খেয়াল করি না। ছেলে মেয়ে বেপরদা রয়েছে, স্ত্রী বেপরদা রয়েছে, আপনি তাহাজ্জুদ পড়েন, তো তাদের পাপ তো আপনার কাঁধে আসবে। কেন? পরিবারকে বাঁচানোর দায়িত্ব আপনার কাঁধে আল্লাহ দেননি? আচ্ছা, তো বললেন পরিবারকে বাঁচাও, তাহলে পরিবারের পাপ তো আপনার কাঁধে আসবে। তো আপনি পরিবারকেও ঢেলে সাজাতে হবে, পরিবার যেন ভুল পথে না যায়। পরিবারকে যদি ঢেলে সাজাতে না পারেন, তার পাপ আপনার কাঁধে আসবে, তার পাপ আপনাকে সামলাতে হবে। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, জান্নাতে যাবে না 3 শ্রেণীর মানুষ, তাদের জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণী রয়েছে দায়ুস আল্লাযী ইউকাররু ফি আহলিল খাবাস, যার অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, এই পুরুষ হলো দায়ুস, তার জন্য জান্নাত হারাম। আপনি তাহাজ্জুদ পড়েন আর আপনার মেয়ে ইচ্ছা মতো বেহায়া বেলিল্লাপনা করে ঘুরে বেড়াচ্ছে, পর্দা করার বালাই নেই তার মধ্যে, আপনার স্ত্রী পর্দা করার চিন্তাই নেই। আপনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনি তো দায়ুসের কাতারে আছেন, আপনার জন্য জান্নাত হারাম ঘোষণা করছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরিবারকেও সামলাতে হবে, পরিবারকে আপনাকে সামলাতে হবে। পরে আপনি চিন্তা করেছেন যেই স্বামীর বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীকে কটু কথা বলবে না, স্ত্রীকে কটু কথা বলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজে সহযোগিতা করতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়ির কাজ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন, কাটা বাছাতে পর্যন্ত সহযোগিতা করতেন, এরকম ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে মসজিদের জন্য সালাতের জন্য বের হতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চুমু দিয়ে বের হতেন। আপনি চিন্তা করতে পেরেছেন যে স্ত্রীর প্রতি স্বামীর এত মহব্বত দেখিয়েছেন, সেই স্ত্রী বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিচ্ছেন, যদি একটা স্তর, কয়েকটা স্তর বলেছেন, শেষ লাস্ট স্টেজ বলেছেন, যদি না হয়
প্রয়োজনে প্রহার করো, সেটাও যদি না হয় প্রয়োজনে ত্যাগ করো, সম্পর্ক শেষ করে দাও। কেন করেছেন? কারণ আপনি যদি তাকে সামলাতে না পারেন, সেটা আপনার বিচারের মাঠে কাল হয়ে দাঁড়াবে, আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এত হার্ড লাইনে গিয়েছে ইসলাম কেন? যে আপনার সর্বশেষ চেষ্টায় যদি না হয়, তাহলে প্রয়োজন স্ত্রীকে ত্যাগ করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা নিজেরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি, আমাদের পরিবারকে ঢেলে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার চেয়ে আখেরাতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নগুলো আমরা নিশ্চিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন, মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে নিজ জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন ঢেলে সাজার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডল, যে বাইতুল হিকমা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স আপনারা সালাত আদায় করছেন, যেখানে এর পাশের জমিটা যে কেনা হচ্ছে, এটার আর 20 দিন বাকি আছে, কিন্তু এখনও 16 লক্ষ টাকা বাকি রয়েছে। এই 20 দিনের মধ্যে 16 লক্ষ টাকা জোগাড় করে রেজিস্ট্রি করতে হবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে যার যতটুকু সাধ্য রয়েছে এগিয়ে আসবে। হতে পারে আপনাদের মধ্যে এখানে এমনও ব্যক্তি রয়েছেন যে একাই 16 লাখ টাকা দিতে পারবেন, এইরকম ব্যক্তিও রয়েছে। তো যে যতটুকু পারবেন, যদি একাই পারেন একাই দিবেন, সমস্যা নেই, সবাই মিলেই দিবেন। কারণ দেখুন, একজনের ইনকামে একটা বাড়ি বানায়। একজন পরিবারের বাবা ইনকাম করেন, তার ইনকামে একটা বাড়ি হয়, অথচ সবার ইনকামে একটা পরকালের বাড়ি। কারণ মসজিদ যে নির্মাণ করবে, দিন, মসজিদ, দিনই প্রতিষ্ঠান, তো এগুলো তো জান্নাতের ওসিলা। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে তার জন্য আল্লাহ ঘর নির্মাণ করবেন। তো পরকালের জন্য খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بارك الله لنا ولكم في القرآن المجيد.